ভারতকে ব্যবহার করে শেখ হাসিনার প্রচারণা চালানো বিপজ্জনক বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ানকে দেয়া সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন। সোমবার প্রকাশিত প্রতিবেদনে ডক্টর ইউনূস শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর দেশের সে সময়ের পরিস্থিতি প্রসঙ্গ তুলে ধরেন। ইউনূস বলেন, হাসিনা যে ক্ষতি করেছেন তা ছিল ভয়াবহ। এটি ছিল আরেকটি গাজার মতো পুরোপুরি বিধ্বস্ত একটি দেশ। তবে এখানে ভবন নয়, ধ্বংস হয়েছে সব প্রতিষ্ঠান, নৈতিকতা, জনগণ আর আন্তর্জাতিক সম্পর্ক। তিনি বলেন, হাসিনার শাসন কোনো সরকার নয়, ছিল দস্যু পরিবার। হাসিনার শাসন আমল প্রসঙ্গে তিনি বলেন, কেউ সমস্যা করলে তাদের গুম করা, নির্বাচন করতে চাইলে সব আসনে জয়ের নিশ্চয়তা সহ টাকা চাইলে ব্যাংক থেকে $1 মিলিয়ন ঋণের সুবিধা করে দিতেন হাসিনা। সরকারের সক্রিয় অংশগ্রহণে ব্যাংকগুলোকে জনগণের টাকা লুটের পূর্ণ লাইসেন্স দেওয়া হয়েছিল। কর্মকর্তাদের বন্দুক ধরে সবকিছু সই করিয়ে নেওয়া হতো। তিনি বলেন, ভারতে আশ্রয় নিয়ে এখন শেখ হাসিনা নতুন বাংলাদেশ নিয়ে যে অপপ্রচার চালাচ্ছেন, এতে দেশ অস্থিতিশীল হচ্ছে। সুদবিহীন ব্যাংকিংয়ে আত্মশুদ্ধির পথ এনআরবিসি ব্যাংকের ইসলামিক ব্যাংকিং আল আমিন। প্রধান উপদেষ্টা আরও বলেন, ভারত তাকে আশ্রয় দিচ্ছে, এটা মানা যায়। বাংলাদেশ যা করছে, ভারতকে ব্যবহার করে তা নষ্ট করার প্রচারণা চালাতে দেওয়াটা বিপজ্জনক। এটি দেশকে অস্থিতিশীল করে তুলছে। প্রতিবেদনে বলা হয়, ভারত সরকারই ডক্টর ইউনূসের একমাত্র সমস্যা নয়। গার্ডিয়ান বলছে, মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্পের হোয়াইট হাউসে ফিরে আসাও ডক্টর ইউনূসের জন্য সুসংবাদ নয়। তবে ডক্টর ইউনূস মনে করেন, বাংলাদেশকে ট্রাম্প বিনিয়োগের ভালো সুযোগ এবং বাণিজ্যিক অংশীদার হিসেবে দেখতে পারেন। আর তা না হলেও বাংলাদেশ পিছিয়ে থাকবে না, গণতান্ত্রিক প্রক্রিয়া অব্যাহত থাকবে। ইশতিয়াক হোসেন, মোহনা ডিজিটাল।